আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতের জবান ছেড়ে দিয়ে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ জপনা। আল্লাহ আল্লাহ জপ বান্দা, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম জপলে পরে, আল্লাহর নাম জপলে পরে গুনাহ তোমার থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত না দিলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যায় না। ইমানের মাধ্যমে, কালেমা পড়ার মাধ্যমে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায়। নামাজ পড়ার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে, রমজানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে একজন ইমানদার কমপ্লিট পরিপূর্ণ মুসলমান হয়। আমার আল্লাহ সেই মুসলমান হওয়ার জন্যে ইমানদারদেরকে, যারা শুধু ইমান এনে কালেমা পড়ে বসে থেকেছে, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। তোমরা ইসলামের যত বিধিবিধান আছে, ইসলামের যত হুকুম আহকাম আছে, সবগুলা পরিপূর্ণরূপে পালন করার নির্দেশ দিয়েছেন কে? সবগুলা পরিপূর্ণরূপে যে মানবে, যে পালন করবে, সেই হলো মুসলমান। আর এই মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনিও কে? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা খবরদার, সাবধান করে দিলাম, আমার গোলাম মুসলমান না হয়ে কবরে যায় না। অর্থাৎ নামাজি না বনে কবরে যায় না, রোজাদার না বনে কবরে যায় না, যাকাত না দিয়া কবরে যায় না, হজ না করে কবরে যায় না। যদি তোমার উপর হজ ফরজ থাকে, হজ আদায় করো। যদি তোমার উপর যাকাত ফরজ থাকে, তাহলে ফরজ যাকাত আদায় করো। এই সবগুলা আদায় করে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাও। যদি যেতে পারো, কবরটা হবে জান্নাতের বাগান। যদি এই রকম পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও, রাসূলুল্লাহর বাণী, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান হইয়া যদি
কবরে আসতে পারিস তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি মুসলমান না হইয়া শুধু ইমানদার হইয়া কালেমা পড়ে শুধু ইমানদার হইয়া কবরে যাও, বেনামাজি থাকো, বেরোজাদার থাকো, তুমি হজ আদায় না করে থাকো, যাকাত না দিয়ে থাকো, তাহলে তোমার কবরটা হবে জাহান্নামের গাড়া। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া বলেছেন, ইমানদারেরা, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব আছে। ঈমান আনার পরে 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো নামাজ। 2 নম্বর দায়িত্ব কি? এবার সংখ্যা কারা বেশি? যারা শুধু কালেমা পড়ে আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এদের সংখ্যা আমাদের সমাজে বেশি না নামাজিদের সংখ্যা বেশি? কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আমার উপর? আমাদের সমাজের নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? অথচ নামাজ পড়া এটা কি দুনিয়ার কোনো মোল্লা মুন্সির এদের তাদের বিধান না আল্লাহর বিধান? এজন্য ফোকায়ে কেরাম, কিছু কিছু ফোকায়ে কেরাম বলেছেন যে নামাজ পড়ে না তাকে করজ দিতে নাই, যে বেনামাজি তাকে কি দিবে না? ঋণ, করজ দিবে না। কারণ তারে যদি করজ দাও সেটা পাওয়া দুষ্কর, কঠিন। কারণ সে তো আল্লাহর হকই দেয় না, আর বান্দার হক দিবে, এটা অনেক চিন্তার বিষয়। যে আল্লাহর হক তাবাহ করতে পারে, আল্লাহর হক আত্মসাৎ করতে পারে, সে বান্দার হক তার কাছে কিচ্ছুই না। এজন্য বেনামাজিরে খরচ না দেওয়াই ভালো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইমানদারেরা আল্লাহকে ভয় করো, 1 নম্বর নির্দেশ। কেমন ভয় করবে? যথাযথ ভয়। যথাযথ ভয় যদি কেউ করতে পারে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারেন, তাহলে মাওলায়ে কারীম আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। কারণ যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তারাই হলো মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহর অঙ্গীকার হলো জান্নাত। আমার বাবাজিরা, অন্তরের মধ্যে কেমন ভয় থাকতে হবে? আমাদের অন্তরে যারা পরিমাণ ভয় নাই। আমরা এত বেশি কঠিন হয়ে গেছি, আমাদের অন্তরে ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মরণের ভয়, সাকরাতের ভয় নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? এই ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমাদের এই দেশের 12টা বাজতো না। কথা বলেন। এই ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভয়, হাসরের জবাবদিহিতার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আমার জীবনের প্রত্যেকটা স্তরের, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব আল্লাহর সামনে দিতে হবে। কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন এখানেই শেষ নয়। মালিক ইয়াউমিদ্দিন, আরেকটা বিচার দিবস, আরেকটা বিচারের দিন আছে না নাই? ওই দিনে আমার সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার হিসাব কার সামনে দিতে হবে? এই ভয় যদি অন্তরে থাকতো তাহলে উসমান হাদি গতকাল যাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, কোনো দুষ্কর, কোনো একজন নিষ্ঠুর নির্দয় হৃদয়ের অধিকারী প্রকাশ্য দিবালোকে তাকে এরকম গুলি চালতে পারত যে আমি একজন মানুষকে হত্যা করে ফেলতেছি। এটা কেন করেছে? হত্যা করার জন্য করে নাই। জোরে বলেন কিসের জন্য? হত্যা করার জন্য। অথচ রাসূলুল্লাহ বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার।
কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করার জন্য উদ্যত হয়, উভয়ই জাহান্নামী। মারলেও জাহান্নামী, মরলেও কি জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মারলে, হত্যা করলে মনে করলাম জাহান্নামে যাবে, কিন্তু মরলে জাহান্নামে যাবে কেন? দুইজন যদি লড়াই লাগে, ঝগড়া লাগে, কোনো জিহাদের জন্য নয়, ইসলামের জন্য নয়, কোরআন হাদিসের জন্য নয়, দ্বীন ইসলামের জন্য নয়, অন্য কোনো স্বার্থে যদি দুই পক্ষ সংঘর্ষ লাগে কিনা আমাদের সমাজে? এক গ্রামের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ, অনেক জায়গায় দুই গ্রামে গ্রামে সংঘর্ষ, লাঠি ছটা নিয়া এরকম ভাবে যদি লাগে, রাসূল বলেন মরলেও জাহান্নামী, মারলেও। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর মরলে জাহান্নামে যাবে কেন? মারলে তো জাহান্নামে যাবে মানলাম, যুক্তিতে লয়, মরলে জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাসূল বলেন, যেটা মরছে এটাও মারার জন্য উদ্যত ছিল, সেও চাইছে, সেও সুযোগে পাইলে মারবে, তার ভিতরে খুনের চেতনা ছিল, খুন করার জন্য স্পিড ছিল, সে যদি সুযোগে পেত তাহলে সেও মেরে ফেলতো, এই জন্য সেও জাহান্নামী। আমার বন্ধুগণ, এই যেই লোকটা এমন দুষ্কৃতিকারী, কোন রাজনৈতিক দলের হয়তোবা চামচা পাচাটা হতে পারে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্যে, এদেশে ফিতনা ফাসাদ তৈরি করার জন্যে, এদেশে অশান্তি বিরাজ করার জন্যে, দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্যে, যারা এই রাজনৈতিক বৃহত্তর স্বার্থ হাসিলের জন্যে এই ধরনের হত্যার মতো জঘন্যতম কার্যক্রম, খুন গুম, ফিতনা ফাসাদ, চুরি ডাকাতি ছিনতাই, এই কাজের সাথে যারা জড়িত, যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামের দরজা তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের ভিতরে যদি এই স্পিডটা থাকতো, এই অনুভূতিটা যদি থাকতো যে আমি যে একজন লোককে হত্যা করতেছি আমার নেতার নির্দেশে, আমি যখন জাহান্নামে যাব তো নেতা তো আমার সাথে যাবে, আমি আমার কবরে যখন যাব নেতা তো আমার সাথে যাবে না, এই ভয় তার অন্তরে নাই। যদি থাকতো তাহলে গুলি করতো না, যদি থাকতো তাহলে বম নিক্ষেপ করতো না। এই ভয় যদি কারো অন্তরে থাকে, ইদানিং রাত্রে রাস্তায় চলতে বড় ভয়। কথা বলেন ঠিক কিনা? আগে অনেক ধরনের সেফটি সিকিউরিটি ছিল যখন সরকার ব্যবস্থাপনা দেশে ছিল। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে আমরা রাস্তাঘাটে চলতে বড় ভয় পাচ্ছি। যে কোনো জায়গায় ছিনতাইয়ের শিকার, যে কোনো জায়গায় চুরি ডাকাতের শিকার হতে হয়, হামলা মামলার শিকার হতে হয়। প্রশাসন নড়েবড়ে অবস্থায়। যারা এই দুষ্কৃতিকারী, যারা এদের ভিতরে যদি ভয় থাকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, আমার কর্মকাণ্ডের জবাব হাসরের মাঠে আল্লাহর সামনে দিতে হবে, তাহলে এরা কি এই কাজগুলো করতে পারত না? আমার বন্ধুরা, আল্লাহ পাক এই জন্য বলেন শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না, পরিপূর্ণরূপে ইসলাম মানতে হবে। আমাদের দেশে শুধু কালেমাওয়ালা মুসলমান, ইসলাম মানে না, ইসলাম জানে না, যারা জানে তারাও মানে না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। বন্ধুগণ আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরে ধারণ লালন করবে, আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ কমপ্লিট মুসলমান বানায় দিবে। কি পরিমাণ ভয় থাকার কথা! সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য শাসক, যোগ্য বিচারক, খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহর পরে সমস্ত সাহাবীদের মধ্যে ফার্স্ট পজিশন যার, ফার্স্ট ক্লাস সাহাবী যিনি, হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর কি পরিমাণ ভয় ছিল তার অন্তরে!
হযরত আবু বকর প্রায় সময় বলতেন, ইয়া ইবনে কুহাফা লাউ কুনতু ওয়ারাকা, হে ইবনে কুহাফা, আমি যদি গাছের পাতা হতাম, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করে বলতেন, কারণ গাছের পাতার কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে নাই, আমি আবু বকরের জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। কে কথাটা বলতেছেন একটু চিন্তা করতেছেন? রাত্র তো 10টা হয় নাই, আপনারা এখনই চলে যাচ্ছেন, বিষয়টা কি? মাত্র 10:30 হয়েছে। আমি আসাতে আপনারা রাগ করছেন নাকি? তো আমারে রাইখে রেখে অনেকে চলে গেলেন না, খাবার দাবারে গেছে, খাইতে গেছে নাকি? আচ্ছা, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন, হে জিবরাইল, আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতের জবান ছেড়ে দিয়ে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ জপনা, আল্লাহ আল্লাহ জপ বান্দা, আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম জপলে পরে, আল্লাহর নাম জপলে পরে গুনাহ তোমার থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবাজিরা, হযরত আবু বকর রাসূলুল্লাহর পরে যার সম্মান, ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মাঝে মধ্যে আফসোস করে বলেন, আবু বকর নই, তুমি যদি গাছের পাতা হইতা তাহলে কত না ভালো হইতো, কারণ গাছের পাতার কোনো হিসাব নাই, আমি আবু বকরের তো হিসাব আল্লাহর কাছে আছে। অথচ আবু বকরকে আমাদের চেনার প্রয়োজন আছে না নাই? হযরত আবু বকর আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু বকর হলেন এমন সাহাবী, একজন সাহাবী, আবু বকর হলেন এমন সাহাবী, নবীজি আমার হাদিস বর্ণনা করেন, জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটু কথা বলবেন না আমার সাথে? আপনারা জিন্দা আছেন তো? আমি তো কবরস্থানে আলোচনা করতেছি না,
এটা কবরস্থান না, একটু কথা বলবেন। জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা? 8টা দরজা। একটা দরজা, কোন দরজার নাম বাবুস সালাহ, নামাজের দরজা। কোন দরজার নাম বাবুস যাকাত, যাকাতের দরজা। কোন দরজার নাম বাবুস যাকাত, বাবুস সাদাকা, সাদাকার দরজা। আল্লাহর নবী বলেন, যার নামাজের সওয়াব বেশি হবে, বাবুস সালাত, সালাতের দরজা, নামাজের দরজা বান্দাকে ডাকবে, আয় 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 রে নামাজি। দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, আল্লাহর বিধান মেনেছো, আজকে আমি বাবুস সালাত, জান্নাতের বাবুস সালাত দরজাটা ব্যবহার করে তুমি জান্নাতে দাখিল হইয়া আমি বাবুস সালাতকে তুমি ধন্য বানায়া দাও। কোন দরজার নাম হলো বাবুস সালাম, কোন দরজার নাম হলো বাবুস যাকাত, কোন দরজার নাম হলো বাবুস সাদাকা। এক একটা দরজা দিয়া আল্লাহর বান্দাদেরকে ডাক দেওয়া হবে। যার ইবাদত, যে ইবাদতের সওয়াবের মাত্রা বেশি, ওই বান্দা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আপনার কাছে জানতে চাই। হযরতে আবু বকর ডাক দিয়া বলেছিলেন মজলিসে, হযরতে আবু বকর প্রশ্ন করলেন, নবী গো আমি জানতে চাই ওই জান্নাতের 8টা দরজা দিয়া একসাথে এক বাক্যে ডাকবে এমন কোন বান্দা কি আল্লাহর আছে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ও নবীজি জান্নাতের 8টা দরজা দিয়া একসাথে এক বাক্যে ডাকা হবে এমন কোন বান্দা, এমন কোন উম্মত কি আপনার আছে? নবীজি যেই জবাব দিলেন, সেই জবাবটা শোনার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাই। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া পূর্ণিমার রাতে, চাঁদনি রাত, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা তাঁবুর নিচে রাত্রি যাপন করতেছেন। এমন সময় নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, ওই যে আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা মিটমিট করে হাসতেছে, তুমি দেখতে পাচ্ছ কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি হ্যাঁ, উপরের ছাউনি যেটা, এটা হলো খেজুর পাতার ছাউনি। আগে নাড়া দিয়ে আমাদের অনেকে উড়া বানাতো না, উড়া। আপনারা কি কোন উড়া করনি? এই যে নাড়া দিয়া যখন উড়া বানায়, ছন দিয়া বা নাড়া দিয়া, তো এই ছনের বা এই নাড়ার ফাঁক দিয়া উপরের চাঁদ দেখা যায়, তো দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেজুর পাতার ছাউনি দেওয়া ছাদটা, উপরের ছাদ, উপরের দিকে তাকায়া মিটমিট করে তারকারাজি হাসতেছে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা আকাশের এই তারকারাজি পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলেন যে এই পরিমাণ সওয়াব কার হবে? আমার বাবারই না হবে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আকাশের মধ্যে কয় হাজার তারকা জানেন আপনারা? আকাশে কয় লক্ষ তারকা জানেন? কয় কোটি তারকা, কয় মিলিয়ন, কয় ট্রিলিয়ন তারকা কোন বিজ্ঞানী আজ পর্যন্ত, মহাকাশ বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, নাসা বলেন অথবা অন্যান্য যত বিজ্ঞানী আছে, তারা সৌরজগতের গ্রহ নক্ষত্র এগুলার হিসেব আমাদের কাছে তথ্য উপাত্ত উপস্থাপন করে, কিন্তু আকাশের তারকারাজি কত পরিমাণ, এগুলার সংখ্যা আজ অবধি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেও না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন যে আমার বাবারই তো হবে, তো নিজের বাবার নাম, নিজের ঢুল নিজে পিটায় তো আর লাভ নাই। স্বামীর মুখে যদি একটু বাবার সুনাম শুনি, তাহলে তো নিজের একটু ভালো কাজ করবে, যে ভালো লাগা কাজ করবে।
আপনাদের নিজেদের বিবির ক্ষেত্রে এটা দেখবেন, আপনি যদি একটু আপনার শ্বশুরের তারিফ করেন, প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে? আর যদি একটু বকাচকা দেন যে আমার শ্বশুর, আল্লাহ আমারে এমন এক জায়গায় নিয়ে ফালাইছে, আমার শ্বশুর একবারে এত বখিল, এত কিপটা, যাও 6 মাসে গেলাম একটা লুঙ্গিও দিল না, ঈদের সময় দাওয়াত খেয়ে আসলাম 500টা টাকা সালামিও দিল না, তো বউ বলো আর পাইতে পাইতে বুড়া হয়ে গেছে, আরো পাওয়ার বাকি, আমার বাবা কি কম দিছে আপনারে? বলবে কি না? এই 1 সপ্তাহ দেখবেন তরকারিতে লবণ বেশি। আমার বাবার আমার মায়ের দুর্নাম, মজাতে খাইতে দিব না। সম্মানিত হাজিরিন, স্ত্রীর যদি বাবা মার আপনি তারিফ করেন তো স্ত্রী খুশি হয়, আর যদি প্রশংসা না করেন বেজার হয়ে যাবে। স্বামীর মুখে প্রত্যেক স্ত্রী চায় তার বাপের বাড়ির একটু সুনাম, শাহারাত, এগুলো একটু শুনবে। আল্লাহর নবী, প্যারা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা নেই, আকাশের ওই তারকার আজীব পরিমাণ সওয়াব আমার যে সাহাবীর, সেই সাহাবীর নাম কি বলবো? আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আপনি বলেন, আপনার মুখে শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আকাশের তারকারাজির সম পরিমাণ সওয়াব আমার যে সাহাবীর, সে হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। কাল সকালে বাড়িতে যায় বললেন, আকাশের তারকার সম পরিমাণ সওয়াব হযরত ওমরের, তাও আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হলো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সওয়াব তো মনে হয় 1 পিকআপ দিয়া এই জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে, সওয়াবের পরিমাণ এইটুকু আমাদের। যেই মাত্র নবী যে আমার হযরতে ওমরের নাম বললেন, হযরতে ওমর হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার সতীনের বাবা। সতীনের সাথে সতীনের একটু লাগ আছে না নাই? কথা বলেন। সতীনের সাথে সতীনের একটু লাগ টাক থাকে না? সতীন বুঝেন তো আপনারা? গ্রাম অঞ্চলে হতিন হয়, হতিন। 1 বেটার 2 বউ, 2 জনের সম্পর্ক কি? কোন জায়গায় আসলাম, এরা আমার ভাষা বুঝে না নাকি? 1 ব্যক্তির 2 বউ, এই 2 বউয়ের সম্পর্ক কি? একজন আরেকজনের কি? সতীন বা হতিন। হতিনের ঘর বড় আরামদায়ক হয়। আপনি যদি জানেন যে একজন লোকের আরেকটা বউ আছে, আপনি আপনার মেয়েরে দিবেন? কথা বলেন না, দিবেন না। কিন্তু যদি আমেরিকান একটা কার্ড থাকে তখন দিবে তো? না করে। ল্যাংরা হলেও দেয়, 1 ঠ্যাং নাই তাও দেয়। সতীন অসুবিধা কি? একটা বাংলাদেশে, একটা আমেরিকান, একটা এক ভাষায় আর একটা আরেক ভাষায়। ইসলাম তো দিতে না বলে নাই, ইসলাম দিতে মানা করে নাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি সামাজিকতার বিভিন্নতার কারণে আমরা দিতে চাই না। সম্মানিত হাজির, কিন্তু সতীনে একটু মনোমালিন্য থাকবে, এটা নারীদের মৌলিক সৃষ্টিগত একটা অভ্যাস। যেই মাত্র আয়েশা সিদ্দিকাকে হযরত ওমরের কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। একটু আগে চেহারার মধ্যে হাসির একটা আভাস ছিল, হাস্যোজ্জ্বল চেহারা। কারণ একটু পরে রাসূলুল্লাহর মুখ দিয়ে আমার বাবার নাম বের হবে। যেই মাত্র বাবার নামটা বের না হয়ে সতীনের বাবার নাম বের হয়েছে, অমনিতে চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি আমার বুঝতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূলের এই বোঝার ক্ষমতা আছে। জি, রাসূলুল্লাহ বললেন কি? হযরত ওমরের নেকির উপমা দেওয়া, উদাহরণ দেওয়ার মতো উদাহরণ আসমানের নিচে জমিনের উপরে আছে, কিন্তু আবু বকরের নেকের পরিমাণ এমন, আসমানের নিচে জমিনের উপরে উদাহরণ দেওয়ার মতো কোনো উদাহরণ নাই। সওয়াব কার বেশি? হযরতে
বিষয়টা এমন হয়ে গেছে, আমি প্রায় জায়গায় এই কথা বলি, এক অন্ধ বন্ধু আর একটা চক্ষুওয়ালা বন্ধু। অন্ধ যেটা জীবনে দুধ দেখে নাই, খায়ও নাই। একদিন চক্ষুওয়ালা বন্ধুরে বলল, বন্ধুরে আমার বড় মন চাইতেছে একটু দুধ খামো, দুধ মানে দুধ পান করবো, তুমি যদি আমার একটু দুধ পান করাইতা। চক্ষুওয়ালা বন্ধু বলে, এটা কোনো ব্যাপার, তুই একটু দুধ খাইবি, ঠিক আছে আমি দুধের ব্যবস্থা করতেছি। যেহেতু জীবনে দুধ খায় নাই, বলতেছে দুধ তো জীবনে খাই নাই, দেখিও নাই, দেখার তো যোগ্যতা আমার নাই, যেহেতু আমি অন্ধ। এর আগে একটু বলতো দুধটা কেমন। যেহেতু সে অন্ধ, বলে বুঝাতে হবে। বলতেছে দুধ হচ্ছে সাদা। আপনাদের এলাকায় দুধ সাদা না কালো? জি সাদা। সেও বলতেছে দুধ সাদা। এখন সাদা জিনিসটাই কেমন অন্ধ লোকটা তাই তো জানে না, তার তো চোখ নাই। সে বলতেছে সাদা মানে কেমন সাদা? বলতেছে বকের মতো সাদা। বক চিনেন তো, বগলা, যে বকের মতো সাদা। আন্দা লোক তো জীবনে বকও দেখে নাই। সে এবার পাল্টা প্রশ্ন করলো, বকটা কেমন সাদা? এবার বক কেমন করে বুঝায়? হাতরে বকের মতো বানাইছে এরকম, হাতটার এরকম বানাইয়া কবজাটারে নিচ দিকে দিয়া কয় আমার হাতে একটু হাত লাগা। হাত লাগায়া এইরকম বকের গলাটা এরকম একটু লম্বা সাইজের, তার মাথাটা এরকম, গলা অনেকটা লম্বা, আর ঠোঁটটা অনেকটা চোকা, এরকম সরু জাতের। আন্দা লোকটা হাত দিয়া এরকম পরশ গুলায় কয়, মা গো মা, দুধ যদি এমন হয় তাহলে খাবো কেমনে, গলায় তো আটকে যাবে। দুধ বুঝছে? কথা বলেন, দুধ বুঝছে? তাও বুঝেন নাই। এ আন্দা দুধ বুঝছে, সে বক বুঝাইতে যায় দুধ বুঝছে না। আমাদের মাঠে ময়দানে আলোচনার বিষয়টা এরকম হয়ে গেছে, শ্রোতা কি শুনে ওয়াজ কিছুই বুঝে না। হঠাৎ আন্দাজে উঠে একবার কয় সুবহানাল্লাহ, আর একবার কয় নাউজুবিল্লাহ। মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে, মনোযোগ। একজন শ্রোতা কি কথা বলে, একজন বক্তা কি কথা বলেন, সেটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। হযরতে আবু বকরের এক্সাম্পল, নেকের এক্সাম্পল, সাওয়াবের উপমা আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? নাই। তাহলে বোঝা যাচ্ছে হযরতে আবু বকরের সাওয়াবের পরিমাণ বেশি না কম? বেশি। হযরতে ওমরের সাওয়াবের উপমা দুনিয়াতে আছে দেখানোর মতো, সেকেন্ড ক্লাসে হযরতে ওমর। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক আকবর তিনি প্রশ্ন করলেন, নবীজি জান্নাতের 8টা দরজা দিয়া এমন কোন বান্দা, এমন কোন উম্মত আপনার জান্নাতে প্রবেশ করবে, একসাথে 8টা দরজা তারা ডাকবে, এমন ব্যক্তি কে হবে আমি একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ওয়া আন আরজু আন তাকুনা মিনহু, আমি আশা করি আবু বকর তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউরে 1 দরজা দিয়ে ডাকবে, কাউরে 2 দরজা দিয়ে ডাকবে, কাউরে জান্নাতের 3টা দরজা দিয়ে ডাকবে। কোন স্পেশাল আল্লাহর বান্দা যাদেরকে একসাথে 8টা দরজা দিয়ে ডাকা হবে, এমন একজন পার্সন, এমন একজন ব্যক্তি হলেন হযরতে আবু বকর, যাকে জান্নাতের 8টা দরজা দিয়া একসাথে ডাকা হবে। হযরতে আবু বকর হলেন এমন যিনি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর হলেন ফার্স্ট নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1। সেই আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া ইবনা কুহাফা লাউ কুনতু ওয়ারাকা, আবু বকর রে, তুমি যদি আবু বকর না হইয়া, তুমি যদি মানুষ না হইয়া, তুমি যদি গাছের পাতা হইতা, তাহলে কতই না ভালো হতো, কারণ গাছের পাতার কোনো হিসাব নাই, তুমি আবু বকরের জীবনের হিসাব আছে। কথাটা বলতেছেন কি? যার সওয়াবের কোনো উপমা পৃথিবীতে নাই,
যিনি দুনিয়াতে সুসংবাদপ্রাপ্ত জান্নাতের, তিনি আফসোস করে আল্লাহর ভয় ভীতিতে যার কলিজা ফানা হয়ে যাচ্ছে, আল্লাহর ভয় ভীতিতে যার কলিজা ছেড়ে যাচ্ছে, সেই লোকটা বলতেছে যদি আমি গাছের পাতা হতাম। হযরতে আবু বকরের অন্তরে কেমন ভয় ছিল, আমরা তো হযরতে আবু বকরের মতো হতে পারবো না, হযরতে ওমরের মতো, সাহাবায়ে কেরামের মতো হওয়া দূরের কথা। তারা যেই ঘোড়ায় চলেছেন, যেই ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেই ঘোড়ার পায়ের খোঁড়ার নিচের বালির সমপরিমাণ হযরতে আব্দুল কাদের জিলানী পর্যন্ত হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। সে আবু বকর, হযরতে ওমর, সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ ভয়, কি পরিমাণ অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল। বান্দার অন্তরের যত বেশি ভয় ভীতি থাকে, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা বানায়। সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি ভয়, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে মর্যাদাবান, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সম্মানিত তারা যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। অন্তরে আল্লাহর ভয় থাকলে কি হয়? সম্মান বাড়ে না কমে? জুড়ে বলেন। কার নিকট? দুনিয়ার মানুষের নিকট না আল্লাহর নিকট? আল্লাহর নিকট। দুনিয়াতেও বাড়ে, আল্লাহর নিকটও বাড়ে। হযরতে আবু বকরের অন্তরে কি পরিমাণ ভয় ছিল! খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর ইসলামের খলিফা। এই কথাগুলো কেন শোনাইতেছি একটু পরে বলবো। এখনো শাসক আছে, আমরা এখনো নেতা পাই, নেত্রী পাই, এখনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে না নাই? এখনকারও নেতা। আর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর নেতা ছিলেন, কিন্তু তাদের মধ্যে আর এখনকার নেতার মধ্যে আসমান জমিন ফারাক, আসমান জমিন পার্থক্য। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর 2 বছর পর্যন্ত, 2 বছরেরও কিছু সময় বেশি ইসলামের খলিফা ছিলেন। উনি খলিফাকালীন সময়ে ওনার রাজ্যের দরবারের একটা নিয়ম ছিল, ওনার দরবারে একটা চার্ট ঝুলায় রাখতেন। বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, এরপরে আপনার বিধবা মহিলা, যাদের স্বামী নাই, বয়স্ক মহিলা, তাদের স্বেচ্ছায় খেদমত করার জন্যে, তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্যে চার্ট ঝুলায় রাখতেন। যার ইচ্ছা স্বেচ্ছায় এক একজন মহিলার দায়িত্ব নিয়ে নেওয়া হতো। হযরত ওমর মনে করলেন আমি একজন বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করব। সেই আশা নিয়ে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের দরবারে গেলেন। যেখানে চার্ট ঝুলানো, চার্টের দিকে তাকায় দেখেন যে প্রত্যেক মহিলার, বিধবা মহিলা অথবা বৃদ্ধা মহিলা, প্রত্যেকের পাশে এক একজনের নাম লেখা। যারা দায়িত্ব নিয়েছেন এক একজনের নাম উল্লেখ আছে। সমস্ত অসহায়, দুস্থ, পীড়িত বিধবা মহিলাদের দায়িত্ব নিয়েছেন। সবাই বুকিং হয়ে গেছে। একজন মহিলা, তার নামের পাশে কারো কোনো নাম নাই। একটা মহিলা, একজন মহিলা আছে, সে দেখা যাচ্ছে খালি। এই মহিলার খবর নিয়ে এই মহিলার বাড়িতে ফজরের নামাজ পড়ে হযরত ওমর গেলেন। মহিলার বাড়ির কাজকর্ম করে দেওয়ার জন্যে মহিলাদের বাড়ি যাইয়া দরজায় নক করলেন, মা, ঘরের ভিতরে আপনি কি আছেন? আমি এসেছি আপনার ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্যে। ঘরের ভিতর থেকে জবাব আসলো, প্রতিদিন যিনি আমার কাজ করে দিয়ে যান, আজকেও তিনি আমার কাজকর্ম করে দিয়ে গেছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, ফজরের নামাজ পড়ে মাত্র আসলাম,
এরই মধ্যে কে যেন ঘরের কাজ করে দিয়ে গেছে। বৃদ্ধা মহিলার জবাব দিল, সুতরাং আগামীকাল যখন আসবো ফজরের নামাজের আগে আসব, মহিলার কাজকর্ম কমপ্লিট করে দিয়ে এরপরে যায় নামাজ পড়ব। হযরত ওমর আজান, মসজিদের নববীতে আজান হয়েছে, আজান শুনেই চলে আসলেন। নামাজের আগে আজান শুনেই চলে আসলেন, আগে মহিলার কাজকর্ম করে ফেলে এরপরে নামাজের জামাতে যায় শরীক হয়ে যাব। হযরত ওমর ঘরের মধ্যে বৃদ্ধা মহিলার ঘরে এসে নক করলেন, মাগো, গতকাল যে ব্যক্তিটা এসেছিল আজকে আমি এসেছি, দরজাটা খোলেন, আপনার ঘরের কাজকর্ম আমি করে দিয়ে যাই। বৃদ্ধা মহিলার জবাব দিল, যিনি প্রতিদিন আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যান, এই লোকটা আজকে আজানের আগে এসে আবার কাজকর্ম করে দিয়ে গেছে। হযরত ওমর আজীব হয়ে গেলেন। 2 দিন আসলাম আমি, তার সেবা করার কোনো সুযোগ পেলাম না। আজকে আজানের আগে এসে কাজকর্ম করে দিয়ে গেল। এই মানুষটা কে যে আজানের আগে এসেই করে দিয়ে যায়? আজকে আমি আজানের আগে না, আগামীকাল যখন আসবো তাহাজ্জুদের সময় চলে আসবো। তাহাজ্জুদের সময় এসে দেখতে হবে লোকটা কে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তাহাজ্জুদের টাইমে, তাহাজ্জুদের সময়ে হযরত ওমর বাড়িতে ওই বৃদ্ধা মহিলার ঘরে এসে নক করলেন, দরজায় সালাম দিলেন, মা সজাগ কি আছেন? দরজাটা খুলেন, আমি আপনার কাজকর্ম করে দেওয়ার জন্য 2 দিন এসেছিলাম, সুযোগ পাই নাই, আজকে ওই ব্যক্তির আগে এসেছি, উদ্দেশ্য আমি আপনার কাজটা করে দিয়ে যাব। বৃদ্ধা মহিলার জবাব দিল, বাবা কে তুমি? তোমার আমি চিনি না, জানি না, তবে প্রতিদিন যিনি আমার কাজকর্ম করে দিয়ে যান, আজকে তাহাজ্জুদের আগে এসে ওই লোকটা কাজ করে দিয়ে গেছে। ওনার ভিতরে কৌতূহল। 3 দিন 3 সময় আসলাম, কিন্তু করে দিতে পারলাম না। মহিলার সেবা করা আমার সৌভাগ্যে জুটল না, কিন্তু এখন সেবা করি আর না করি, কাজ করি আর না করি, লোকটাকে তার আগে চিনতে হবে। লোকটাকে তার আগে চিনতে হবে। এই মানুষটাকে যে তাহাজ্জুদের আগে এসে কাজ করে দিয়ে যায়। হযরত ওমরের ভিতরে আবার কৌতূহল, যে বৃদ্ধা মহিলার কাজ করার ব্যাপারে নয়, মানুষ চেনার জন্য। এই লোকটা কে তাকে চিনতে হবে, জানতে হবে। হযরত ওমর এশার নামাজ আদায় করে একটা চাদর গায়ে দিয়া বৃদ্ধা মহিলার ঘরে যাওয়ার আগে একটা ঝুঁকি কোণার মধ্যে চাদর গায়ে দিয়া চেহারা মোড়াইয়া বসে আছেন, যে এই রাস্তা দিয়া কে যায় তার দেখতে হবে। রাত্র যখন একটু গভীর হলো, এমন সময় চুপি চুপি, পায়ের মধ্যে জুতা নাই, চুপি চুপি করে একজন লোক চাদর মুড়িয়ে, চেহারা দেখা যায় না, ছদ্মবেশে একজন লোক এই রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে আসতেছে, বুড়ির ঘরে যাবে টার্গেট এই দিকে। এমন সময় হযরত ওমর হঠাৎ পিছনের দিক যাইয়া পিছন থেকে ঝাপটি মেরে ধরেছেন। পিছন থেকে ঝাপটি মেরে ধরলেন, কে আপনি? রাত্র গভীরে এমন ভাবে কেউ যদি কাউরে ধরে, অবস্থা কেমন হবে? আমার যদি এরকম হয় তাহলে নিচের কাপড় তো ঠিক থাকবে না। রাত্র গভীরে হঠাৎ পিছন থেকে ঝাপটে মেরে কেউ যদি ধরে, তাহলে উপায় যে কি হয় আল্লাহ জানে। হযরত ওমর ঝাপটি মেরে ধরার পরে আবু বকর যিনি ছিলেন, ইনি একটু ঘাবড়ান নাই, চেহারাটা একটু পিছন দিকে ঘুরালেন। ঘুরানোর পরেই হযরত ওমর দেখেন, এত দেখি খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পায়ের মধ্যে জুতা নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওগো আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আপনি সারাদিন রাষ্ট্রীয় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, আর রাত্র গভীরে আপনি আবার এই বৃদ্ধা মহিলার কাজ করার জন্য ছুটতেছেন, আপনার কি একটু টায়ার্ড লাগে না? আপনি একটু কি ক্লান্ত শ্রান্ত হন না?
এরপরে আপনার পায়ে জুতা নাই, তা কেন? হযরত ওমর যখন প্রশ্ন করলেন, হযরত আবু বকর জবাব দিলেন, ওমর, জুতা পরে যদি আমি এই রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের জুতা পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? যার আঙ্গুলের ইশারায় হাজার হাজার লাশ পড়ে, কত খুন হয়, কত গুম হয়, কত লোক ঝেলে পড়ে যায়, কত মানুষের জীবন যায়, কত মা তার তার কুল খালি করে, কত সন্তান তার পিতাকে হারায়, কত স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়ে যায়। একজন নেতার আঙ্গুলের ইশারায় তার ভিতরে এই ফিলিংসটা আসে না, আমি আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? যদি এই রকম ফিলিংস, এরকম অনুভূতি আসতো, তাহলে আমরাও আগের সেই স্বর্ণের সোনালী যুগের সেই সময়, সেই প্রেক্ষাপট এবং সেই পরিস্থিতি আমরা আবারও দেখতে পেতাম, কিন্তু পাই না। এই কারণ হচ্ছে যে আমাদের নেতা নেত্রী আমরা যোগ্য পাই নাই। এটা আমাদের পুরা কপাল। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় এরা একই কায়দায় রাষ্ট্র পরিচালনা করে, যারাই যায় মানুষ পরিবর্তন হয় কিন্তু স্টাইল পরিবর্তন হয় না, সিস্টেম পরিবর্তন হয় না। পেঁয়াজের কেজি এখনো 110-15 টাকা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছি ম্যাজিস্ট্রেট ধরেছে পেঁয়াজ ব্যবসায়ীকে, বলল যে আপনি পেঁয়াজ এত দামে বিক্রি করেন কেন? যার কাছ থেকে কিনেছি সে বলছে এই দামে বিক্রি করার জন্য। যে আপনি যে কত দিয়ে কিনছেন এটার ডকুমেন্ট কই, আপনার মেমো কই? তো বলা কই মেমো টেমো নাই। আড়তদার বলছে 104 টাকা করে কিনতে আর 110-15 টাকা করে বিক্রি করতে। এটা কি কোন জায়গায়, কোন দুনিয়ায় বসবাস করছি আমরা? আগে যেরকম সিন্ডিকেট ছিল এখনো এইরকমই আছে। ক্ষমতা হস্তান্তর হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম পরিবর্তন হয় নাই, দুর্নীতি পরিবর্তন হয় নাই, সিন্ডিকেট পরিবর্তন হয় নাই। সব খাতে এখনো দুর্নীতি আছে না নাই? এখনো খুন হয়, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনাখুনি, ছিনতাই, ডাকাতি, চুরি সব ঠিকই আছে। তো আগের সরকার আর এখনকার সরকারের ব্যবধান কি? মানুষ জীবন দিল কেন? আমরা তো একটা শান্তি শৃঙ্খলার রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আমরা পাচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটান। সকলে পড়ে আমিন। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আতাকাল উদ ইয়াবকি ওয়া তাদাল্লাল বাইনা ইয়াদাইকা واستجارت يا حبيبي عندك ظبي النفور صلى الله على صلى الله عليه صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله صلى الله عليه صلى الله على محمد আমার বন্ধুগণ, হযরত আবু বকর
ঈদের সম্মান অর্জন করেছেন। সাহাবী হিসেবে আল্লাহ পাকের কাছে যে মর্যাদা, এর অন্যতম কারণ হচ্ছে ইসলামের জন্য ওনার অনেক কুরবানি। হযরত আবু বকরের কুরবানির মতো কুরবানি দ্বিতীয় কেউ কোনো সাহাবায়ে কেরাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকরের মক্কার শহরে বড় বড় 12টা দোকান ছিল। উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ওনার অনেক সহায় সম্পত্তি ছিল। রাসূলুল্লাহর মহব্বতে ইসলাম কবুল করে সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর। আল্লাহর নবী, প্যারা নবী, সরকারে দো আলম নবী যখন হযরতে আবু বকরের কাছে ইসলামের দাওয়াত পেশ করেছেন, হযরতে আবু বকর নির্দ্বিধায় আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছেন, কালেমা পড়েছেন। ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন, হযরতে আবু বকরের একটা দুইটা না, এক একটা করে 12টা দোকান হযরতে আবু বকর ইসলামের জন্য বিসর্জন দিয়েছে। সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকর সিদ্দিক আকবর আল্লাহর নবীকে এমন পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী, প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের ব্যাপারে বলেন, আল্লাহ ব্যতীত আমি যদি দুনিয়াতে কাউকে খালিল বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবা বকর, আমি আবু বকরকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিতাম। হযরতে আবু বকর সিদ্দিক আকবর আল্লাহর রসুলের জন্য যে কুরবানি দিয়েছেন, মহব্বতটাও এই পরিমাণ ছিল। হযরতে আবু বকরের সন্তান একবার ডাক দিয়া হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, তখনও তিনি মুসলমান হন নাই। এক পর্যায়ে ডাক দিয়া বলেছিলেন, বাবা, একটা যুদ্ধে আপনি আমার মুখোমুখি হয়েছিলেন, আপনি আমার তরবারির সামনে চলে আসছিলেন। আমি চাইলে আমার তরবারিটা আপনার গর্দানে চালাইতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার বাবা, হযরত আবু বকরের সন্তান বলতেছি, আপনি যেহেতু আমার বাবা, পিতা হিসেবে আমার মায়া মমতা আমার অন্তরে আছে, এই জন্যে আমার তরবারি আপনার গর্দানে চালাই নাই। হযরত আবু বকর জবাব দিয়ে বলেন, আমার সন্তান আব্দুর রহমান, শোনো, আমি পিতা হিসেবে তুমি আমার গর্দানে তরবারি চালাও নাই, কিন্তু তুমি যদি আমার সামনে পড়তে, তাহলে আমি কাফেরদের গর্দানে তরবারি চালানোর আগে সর্বপ্রথম আমি তোমার গর্দানে তরবারি চালায়া দিতাম। কারণ আমার সন্তান হয়ে ইসলামের বিপক্ষে, আমার সন্তান হয়ে নবী রাসূলুল্লাহর বিপক্ষে, আমার সন্তান হয়ে দ্বীন ইসলামের বিপক্ষে তরবারি ধারণ করবে কাফেরদের পক্ষ নিয়া, এটা আমি আবু বকর কখনো পশ্চিমকালেও বরদাস্ত করতে পারতাম না। সুতরাং সর্বপ্রথম তুমি যদি আমার সামনে পড়তে, আমার তরবারি তোমার গর্দানে সর্বপ্রথম চালায়া দিতা। কি সোয়ারের মধ্যে আশ্রয় নিলেন। হযরতে আবু বকর আগে ঘাড়ে সোয়ারের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবীজি, ও দয়াল নবী, আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি গর্তের ভিতরে, গুহার ভিতরে একটু ঢুকি, আগে ঢুকে গুহার ভিতরটা পর্যবেক্ষণ করি, পরিস্থিতি কেমন একটু আগে দেখি। কারণ অনেক দিন পর্যন্ত গুহা বলে কথা, সাপ বিচ্ছু থাকতে পারে, কোনো ধরনের হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আমি গুহাটা একটু দেখে নেই। হযরত আবু বকর আগে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকেই আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনকে বাইরে রেখে গুহার ভিতরে কিছু ছিদ্র, কিছু গর্ত, কিছু গাতা দেখতে পেলেন। হযরত আবু বকর নিজের শরীরের চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে গর্তের মুখের ভিতরে দিয়ে দিলেন, গর্তের মুখগুলা দেখে দিলেন। গর্তের ভিতরে হযরত আবু বকর
নিজের পিঠটাকে বাঁকা করে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে যেহেতু গুহার ভিতরে কোনো সিঁড়ি নেই, কোনো মই নাই, আবু বকর নিজের পিঠটাকে সিঁড়ি বানায়া, নিজের পিঠটারে মই বানায়া আল্লাহর নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি গো, আমার পিঠের মধ্যে পাড়া দিয়া সিঁড়ি ব্যবহার করে আপনি গর্তের ভিতরে নামে। সুবহানাল্লাহ পড়বে। কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবী গুহার ভিতরে আগমন করলেন। নবী আমার অনেক ক্লান্ত শ্রান্ত, 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর নবী একদিন এক রাত, রাতের বেলা হযরতে সারা রাত ব্যাপী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে হিজরত করলেন, হিজরত করার পরে অনেক টায়ার্ড হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন নবী আমার। আল্লাহর নবী, প্যারা নবী হযরতে আবু বকরের পুরো মোবারকে মাথা রাখলেন। সমস্ত গর্তের ভিতরে চাদরের টুকরা দিয়া যখন গর্তগুলা ঢেকে দিলেন, 2টা গর্ত ছিল, ঢাকার মতো আর কোনো কাপড় ছিল না। হযরতে আবু বকর নিজের পায়ের 2টা পাথা, 2টা গাথার মুখের মধ্যে রেখে দিয়া আল্লাহর নবীজিকে বলেন, নবীজি আপনি আবার আরাম করতে পারেন। হযরতে আবু বকরের উরু মুবারকি আল্লাহর নবীজি মাথা রাখলেন। মাথা রেখে একটু সময়ের ভিতরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবীজি ঘুমিয়ে পড়লেন, কিন্তু নবী আমার এমন, আল্লাহর নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না।